আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেখা হোম কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি খুবই সুন্দর এবং সুস্বাদু বন রেসিপি। এখানে আমি ফুলের ডিজাইনে বনটি তৈরি করেছি। রেসিপিটি তৈরি করতে কতগুলো মিষ্টি কুমড়া টুকরো একটি স্টিমারে আমি স্টিম করে নিয়েছি। সিদ্ধ হয়ে গেলে হালকা কুসুম গরম অবস্থায় মিষ্টি কুমড়ার টুকরোগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিব। ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিব দুটো ডিম, ছোট চামচের 1.5 চামচ পরিমাণ ইস্ট পাউডার। এবার উপকরণগুলো চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ লবণ, 4 চামচ চিনি, 2 চামচ তেল ও 500 গ্রাম আটা দিয়ে আমি একটি সফট ডো বানিয়ে নিব। এবার উপরে হালকা তেল দিয়ে একটি প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে রোদে রেখে দিব 1 ঘন্টার জন্য। এইদিকে দুটো আপেল ছোট ছোট কুচি করে 2 চামচ চিনির সাথে মিশিয়ে নিব। 1 ঘন্টা পর দেখতেই পারছেন ডোটি ফুলে ডাবল হয়ে গেছে। একটি কেকের জারে আমি সামান্য তেল ব্রাশ করে নিলাম। ডোটি থেকে লেচি কেটে নিয়ে রুটির আকারে বেলে নিব। রুটি লম্বা আকারে বেলে নিয়ে মাঝখানে চিনি মেশানো আপেল কুচি দিয়ে এক পাশ থেকে পেঁচিয়ে নিব। দেখতেই পারছেন বনটি ঠিক ফুলের মতোই দেখাচ্ছে। এখানে একই প্রসেসে সব বনগুলো বানিয়ে রেডি করে নিলাম। সব বন রেডি হয়ে গেলে আবারও র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর বনগুলো অনেকখানি ফুলে গেছে। এ পর্যায়ে স্টিমের সাহায্যে বনটি আমি বেক করে নিব। পানিতে বলক চলে আসলে বনগুলো একটু সাবধানে স্টিমের ভেতর দিয়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব 25 থেকে 30 মিনিট। 25 মিনিট পর ঢাকনা তুলতেই বনটি একদম রেডি। দেখেই বুঝতে পারছেন বনটি কী পরিমাণ ফুলে ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে বনটি স্টিম থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। বনটি দেখেই মনে হচ্ছে যেন একগুচ্ছ গোলাপ। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে বনটি একটি প্লেটে নিয়ে নিব। বনটি দেখতে যতটা সুন্দর লাগছে খেতে ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। আমরা চাইলেই খুব সহজেই পরিবারের সবার জন্য এরকম হেলদি রেসিপি ঘরেই বানিয়ে নিতে পারি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।